কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আমাদের এসএসসি যেইভাবে নিজেদের সমস্ত কিছু এক এক করে চেঞ্জ করছে, তাতে নর্মালভাবে পড়াশুনো করলে কিন্তু শুধু পড়ে গেলাম তাহলে হবে না, একটু স্মার্ট স্টাডি করতে হবে। এবং সেই স্মার্ট স্টাডি করার জন্য দরকার হচ্ছে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এডিকিউটি প্যাটার্নে আসছে সেটা বোঝা। আমরা অনেকেই না এখনো পর্যন্ত একটা ভুল খুব করে যাচ্ছি, খালি পিওয়াই কিউ পড়ে চলে যাচ্ছি, স্যার পিওয়াই কিউ থেকে কমন পাবো তো হ্যানা ত্যানা। ভাই ফার্স্ট অফ অল এই জিনিসটাই মাথা থেকে বার করো, মাধ্যমিক নয় যে পিওয়াই কিউ থেকে এখানে কমন পেয়ে যাবে। এইখানে নতুন যে প্যাটার্নে কোশ্চেন আসছে সেখানে টিসিএস এর পিওয়াই কিউ করে গেলে একদম লাভবান হবে না আমি বলছি না, বাট এইখানে কোশ্চেন প্যাটার্ন বলো বা সাবজেক্ট ওয়েটেজ বলো, কিছু টপিক ওয়েটেজ কিন্তু বিশালভাবে চেঞ্জ হয়েছে। তো আজকে সেটা নিয়েই সম্পূর্ণ আলোচনা একটা করতে আমি এসেছি। ভাই প্রত্যেককে ওয়েলকাম আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল চ্যানেলে। চলো আমরা দেখে নিই এই যে এসএসসির এক্সাম আমাদের আসতে চলেছে, সেই এসএসসির এক্সামে কোন জিনিসগুলো আমাদের জানা দরকার, না হলে কিন্তু আমাদের একটু চাপ হতে পারে। দেখো, ফার্স্ট আপকামিং এক্সাম আমাদের কি কি আছে। যদি তোমরা বলো যে স্যার আপকামিং এক্সাম আমাদের কি কি আছে, অলরেডি তো আমরা সিলেকশন পোস্ট নিয়ে সমস্ত ডিটেলস বলে দিয়েছি। সিলেকশন পোস্ট আমাদের চলছে, ফর্ম ফিল আপ তো আমাদের লাস্ট ডেট হচ্ছে কবে ভাই, মে মাসের 4 তারিখে। নেক্সট এই মাসে আরেকটা বেরোবার কথা, এসএসসি সিজিএল আউট হওয়ার কথা। এসএসসি সিজিএল এতদিন আউট হয়ে যাওয়ার কথা ছিল, বাট হয়নি, এবার আউট হওয়ার কথা। নাম্বার 3-তে আমাদের আসবে হচ্ছে সিএইচএসএল। নাম্বার 4-এ আমাদের আসছে এসএসসি স্টেনো। নাম্বার 5-এ আমাদের আসছে এসএসসি এমটিএস। ক্যালেন্ডার 2 মাস মতো পিছিয়ে গেছে, তো সিজিএল এর নোটিফিকেশন আস্তে আস্তে ধরে নাও মে মাস চলে আসতে পারে। এপ্রিলের লাস্ট থেকে মে, এটা চলে আসছে সিজিএল এর টেন্টেটিভ টাইম। এক্সাম কিন্তু জুলাই অগস্ট মাসে হয়ে যাওয়ার কথা। সিএইচএসএল এর এক্সাম অগস্ট মাসে আসার কথা, এইটা কিন্তু ভাই মে জুনে শিফট হয়ে যাবে। সিমিলারলি স্টেনো যেটা আছে সেটাও কিন্তু আমাদের মে জুনে শিফট হয়ে যাবে। এমটিএস এ যেটা তুমি বলছো, এমটিএস কিন্তু আস্তে আস্তে প্রায় জুলাই। তাহলে আমাদের আপকামিং এই এক্সামগুলো কিন্তু আছে এসএসসিতে, এবং তার জন্য ভালো রকমভাবে প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে শুরু করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এডিকিউটি প্যাটার্ন, এই এডিকিউটি প্যাটার্নে কিন্তু আমাদের টিসিএস এর থেকে অনেক কিছু আলাদা দেখা গেছে। যেরকম যদি আমি সিজিএল এর কথা বলি, সিজিএল এ দুটো নতুন রিজনিং এর টপিক অ্যাড হয়েছে। একটা হচ্ছে অ্যাড্রেস ফাইন্ড করা, ম্যাচিং দ্য অ্যাড্রেস, এটা একটা নতুন টপিক অ্যাড হয়েছে। আর একটা যেটা ম্যাথামেটিক্যাল রিজনিং, এমআর যেটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল রিজনিং, সেটা আগে ডাইরেক্ট নাম্বার দিয়ে আসতো, যেমন 2 ভাগ 3 ইন্টু 4 ইন্টু 5 এরকম নাম্বার দিয়ে আসতো, বলতো সাইন চেঞ্জ করে দাও, 2 আর 3 ইন্টারচেঞ্জ করলে অ্যান্সার কি হবে। এখন সেটা অ্যারিথমেটিক ভাবে আসছে, অ্যারিথমেটিক্যাল ওয়েতে আসছে। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের রিজনিং এ নতুন অ্যাড হয়েছে। আর একটা কি, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে টিসিএস কোনো কোশ্চেনই করতো না, সেটা কিন্তু এডিকিউটি প্যাটার্ন গ্র্যাজুয়েশন লেভেলে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে ভালো রকম কোঅর্ডিনেট। আর সব থেকে ভালো যেটা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লাস্ট 1 ইয়ার থেকেই আসছে, খুব বেশি আসছে না। তার মধ্যেও আমি ব্রেক করলে 2 থেকে 3 মান্থস হচ্ছে ম্যাক্স, আমাদের ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স এইখান থেকে আসছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখন অনেক আপডেট হয়েছে। তো আমাদের নিজেদের পড়াশুনোর মধ্যেও সেই রকম গল্পগুলো কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে। বোঝা গেল? নাম্বার 2, যেটা এসএসসির হঠাৎ করে মনে হয়েছে যে ভাই বড় একা একা লাগে, আমাকেও ব্যাংকের মতো কিছু একটা করতে হবে, তো এসএসসি নিয়ে চলে এসছে সেকশনাল টাইম। এবার তোমাদের যদি মনে থাকে একবার খেয়াল করে দেখো, গতবার এডিকিউটি কোশ্চেন করা শুরু করেছিল সিলেকশন পোস্ট থেকে, অর্থাৎ ইন জেনারেল এসএসসি সব রকমের আপডেট বা যে কোনো চেঞ্জ ফার্স্ট নিয়ে আসে সিলেকশন পোস্টে। এইবারেও আমাদের এক্সামের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে ভাই। এইবার আমাদের সেকশনাল টাইম অ্যাড হয়েছে, অর্থাৎ আগে যেরকম 1 ঘন্টা গোটা পেপার দিতে পারতাম, এখন আমাদের 15 মিনিট পার সেকশনে এসছে।
15 মিনিট পার সেকশনে এসছে। এবং এই যে সেকশনাল টাইমটা চেঞ্জ হয়েছে বা সেকশন চেঞ্জ হয়েছে, এটা নিয়ে কি করে প্রিপারেশন নেবে, কি করবে না করবে, এটা আমাদের যে নতুন চ্যানেল আছে এসএসসিয়ান ব্যাংক আড্ডা 24/7 বেঙ্গলি, দেখবে এই চ্যানেলের টাইটেলেই তোমরা সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। টাইটেলে তোমরা যদি ফোনে এভাবে দেখো মোর করবে, চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, অথবা ডাইরেক্ট ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এসএসসিয়ান ব্যাংক আড্ডা 24/7 বেঙ্গলি, তাহলেই তোমরা কিন্তু আমাদের এই নতুন চ্যানেলটা পেয়ে যাবে। এবং এই চ্যানেলটাতে এসএসসির প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে না, এটা নিয়ে একটা ডিটেলড ভিডিও করে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে এই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওর লাস্টে সেই ভিডিওর লিঙ্ক চলে আসবে, কোনো রকম চিন্তা নেই। ওকে, আর সিলেকশন পোস্টের যাবতীয় যা সমস্যা, স্যার কোন পোস্টে অ্যাপ্লাই করব, কলকাতা পোস্টিং পাবো কোন পোস্টে, মাধ্যমিকের জন্য বেস্ট পোস্ট কোনটা, 35 বছর বয়স অবধি কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবো, ইচ অ্যান্ড এভরিথিং এর ডিটেল ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে অলরেডি করা শুরু করে দিয়েছি। তার মধ্যে দেখো পোস্ট ডিটেলস নিয়ে অলরেডি আমার ভিডিও চলে গেছে, কমপ্লিট ফর্ম ফিল আপ নিয়ে আমাদের ভিডিও চলে গেছে, এবং প্যাটার্ন চেঞ্জ নিয়ে ভিডিও চলে গেছে। আজকের মধ্যে আরো অনেক কিছু ভিডিও কিন্তু চলে যাবে। ক্লিয়ার? তো যে ভাই বোনরা কেন্দ্রীয় সরকারের জন্য প্রপারলি প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এই চ্যানেলটা ফলো করো। ওকে, এখন যে গল্পটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভাই, এই যে সেকশনাল টাইমটা এসছে, তার জন্য তো আমাদের অনেক কিছু আপডেট করতে হবে, কিভাবে কি পড়বো না পড়বো ডিটেলসে আলোচনা করেছি। তো এইবার স্যার আপনি যদি একটু বলে দেন যে কোন জায়গাগুলো থেকে পড়বো তাহলে ভালো হয়। দেখো ভাই, যদি আমি ব্রেকডাউন করি, সবচেয়ে বেশি দরকারি টপিক কি ভাই? জিকে। কেন বলছি জিকে সব থেকে বেশি দরকারি টপিক? যে কোনো এসএসসির এক্সামে জিকে সেকশন তো থাকেই। যদি তুমি এমটিএস এর পরীক্ষা দিতে চাও তাহলে ম্যাথ না করলেও চলবে, বাট জিকেটাকে পড়তে হবে। এবং জিকেটাকে এডুকেটিভ প্যাটার্ন আমূল পরিবর্তন করে দিয়েছে। কি সেটা? সবার আগে দেখতে হবে যে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে। আমাদের মধ্যে তোমাদেরকেই যদি আমি এখন বলি যে ভাই জিকে নিয়ে কোন টপিক বেশি করে পড়বো, ম্যাক্সিমাম লোক কিসে নাম দেবে? ভাই হিস্ট্রি পড়ো। না, এইগুলোই করা যাবে না। আমি যদি টোটাল জিকেটাকে ব্রেকডাউন করি, নিয়ার অ্যাবাউট 200 থেকে 250টা চ্যাপ্টার হয় টোটাল জিকেতে। যদি এটাকে আরো সেগ্রিগেট করে নিই তাহলে কেটে কুটে 130 খানা টোটাল চ্যাপ্টার হয় স্ট্যাটিক জিকে সমেত। তো এই 130 খানা চ্যাপ্টার পড়া তো তোমার কাজের কথা নয় রে ভাই। কোশ্চেন আসছে কোথার থেকে? একদম ধোয়া পোছা করে 42টা চ্যাপ্টার এরকম পাওয়া গেছে লাস্ট ইয়ারে, যেখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে। এন্ড ইট ইজ কারেক্ট। প্রত্যেকটা কোশ্চেন দেখে যত ম্যাক্সিমাম লেভেলে সম্ভব এক্সপেরিমেন্ট করে তারপরে আমি এটা এসেছি। সেখানে তোমাদের কোশ্চেন ব্রেকআপ যদি এখন বলে দিই না ভাই, যদি আমি জিকেরই বলি কোশ্চেন ব্রেকআপ, তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে স্ট্যাটিক জিকে থেকে, গড়ে 6টা প্রশ্ন। এসএসসি, এমটিএস, সিএইচএসএল এই তিনটেকেই আমি মেনলি নিয়েছি। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোর ক্ষেত্রে আমি এখনো কিছু বলতে পারছি না। এই তিনটেকে আমি মেনলি নিয়েছি। কোশ্চেন ফোশ্চেন দেখে সমস্ত কিছু নিয়ে পাই চার্টে ফেলে এআই বাবার হেল্প নিয়ে তারপরে আমি বলছি। স্ট্যাটিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে, গড়ে 6টা করে প্রশ্ন। এরপরে আমাদের যে দুটো ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন। এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন মিলে, দুটো হিস্ট্রি মিলে আমাদের গড়ে 8 থেকে 9টা প্রশ্ন এসছে। মিডিয়াভালের থেকে সবচেয়ে কম প্রশ্ন এসছে ভাই। মিডিয়াভাল আমি টপ 7টা চ্যাপ্টারে মিডিয়াভাল পাইনি। এরপরে যদি তুমি বলো, নেক্সট এসছে আমাদের পলিটি থেকে প্রশ্ন, যেটাও তোমার গড়ে 2টো করে প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা শিফটে। এই যে সাবজেক্ট ব্রেকআপ করছি এটা প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা শিফট। নেক্সট যদি আমি বলি জিওগ্রাফি, জিওগ্রাফির থেকে গড়ে 2টো করে প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা শিফট। ইকোনমিক্স অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি, এই দুটো মিলিয়ে একটার থেকে 2টো প্রশ্ন প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা শিফট।
বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সবকটা মিলিয়ে হচ্ছে গড়ে একটার থেকে দুটো প্রশ্ন, সবকটা মিলিয়ে ইচ সাবজেক্ট। নাম্বার 7-এ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, সেখানে আমার গড়ে 3টে প্রশ্ন। এই হচ্ছে আমার সাবজেক্ট ব্রেকআপ। তাহলে এতগুলো চ্যাপ্টার, এত কিছু জিনিস, আমরা কোন জায়গাটাকে জোর দেব সেটা তো আমাদের বুঝতে হবে ভাই, ভুলভাল জায়গায় জোর দিয়ে তো লাভ নেই। ফর এক্সাম্পল, কেমিস্ট্রি একটা বিশাল বড় চ্যাপ্টার, একা 7-8টা চ্যাপ্টার 9টা চ্যাপ্টার নিয়ে বসে থাকে। কেমিস্ট্রির যে কটা এক্সামে প্রশ্ন এসেছে তার মধ্যে 85% কোশ্চেন এসছে শুধুমাত্র অ্যাসিড বেস থেকে, অ্যাসিড বেস থেকে। বায়োলজির সব থেকে বড়, সবচেয়ে কঠিন এবং বড় চ্যাপ্টার হচ্ছে বায়োলজি, প্রচুর কোশ্চেন, এবং এই বায়োলজির ম্যাক্সিমাম প্রশ্ন এসছে জেনেটিক্স থেকে, জেনেটিক্স অ্যান্ড তারপরে যদি কিছু হয় হরমোন অ্যান্ড ডিজিজ। তাহলে আমাকে এখন এরকম সেগ্রিগেট করে পড়তে হবে ভাই। স্মার্ট স্টাডির সময় এসছে, ভুলভাল জিনিসে আমরা এখন টাইম ওয়েস্ট করব না। সিমিলারলি এনশিয়েন্ট হিস্ট্রি আর মডার্ন হিস্ট্রি মিলে 8 থেকে 9টা প্রশ্ন। এনশিয়েন্ট হিস্ট্রির ম্যাক্সিমাম প্রশ্ন এসছে শুধু আইভিসি থেকে, আর কিছু থেকে না, আইভিসি থেকে। প্রত্যেক শিফটে গড়ে একটা করে প্রশ্ন ছিল আইভিসি থেকে, বুঝা গেল? তাহলে এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো গল্পগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো গল্পগুলো আমাদের কিন্তু এবার এরকম ভাবে দেখে শুনে সুন্দর করে এগোতে হবে। ক্লিয়ার? একটু দেখে দেখে ধরে ধরে একদম ভালো করে পড়তে হবে, ভুলভাল জিনিস পড়ে লাভ নেই। এবার তুমি যদি রিপিটার হও, যদি সেলফ স্টাডি করতে চাও, তাহলে এই ভিডিওর লাস্টে একটা ভিডিও চলে আসবে যে তুমি কোন জায়গাগুলো বেশি করে পড়বে, এই চ্যানেলেই চলে আসবে। এই চ্যানেলে আমি একদম ব্রেকআপ করে দেখিয়েছি তোমাদের, জাস্ট পিডিএফটা আমি একবার দেখিয়ে দিই। আমি পুরো ব্রেকআপ করে দেখিয়েছি যে কোন জায়গা থেকে এসছে। দাঁড়াও, ইচ অ্যান্ড এভরিথিং ধরে না একদম সুন্দর করে ব্রেকআপ করে করে দেখানো আছে যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসছে না এসছে, কোন চ্যাপ্টার। এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফটায় তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এইখানে আমি একদম ধরে 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 সব দেখিয়েছি। এই দেখো কোন চ্যাপ্টার পড়বে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি আছে, সব কটা একদম ধরে 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 সাবজেক্ট ওয়াইজ করা আছে। আমাদের নিউ চ্যানেলে ভিডিওটা চলে আসবে, 8 মিনিটের ভিডিও, প্রত্যেকে সেটা দেখে নেবে এবং খাতায় লিখে নেবে। যারা সেলফ স্টাডি করতে চাইছো, যারা নিজে থেকে পড়াশুনো করতে চাইছো, সেটা আমাদের সংস্থা হতে পারে, অন্য যে কোনো সংস্থা হতে পারে, তাদের জন্য বলছি। আর যদি কেউ বলে যে স্যার না অত সময় এখন আমাদের নেই, 2.5 মাস আমরা চাকরি করি, বা আমাদের একটা গাইডেন্স চাই, একটা গাইডেন্স পেলে আমি সবচেয়ে ভালোভাবে পরীক্ষায় বসতে পারবো, তাহলে ভাই ওয়েলকাম টু আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। সবচেয়ে সাকসেসফুল আড্ডা 24/7 বেঙ্গলের হিস্ট্রিতে ব্যাচ, সেটা তোমরাও জানো। কন্টেন্ট ওয়াইজ, মক টেস্ট ওয়াইজ সব থেকে বেশি ভালো উচ্চপদস্থ যে ব্যাচ সেটা হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ 20 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। 233 খানা লাইভ ক্লাস প্লাস এটার সাথে এই ব্যাচটা স্পেশালিটি হচ্ছে এক্সামের আগে মক আমাদের অ্যাড হয়ে যাবে। মক ক্লাস, শুধু মক লিখলে তোমাদের কনফিউশন আসতে পারে। মক ক্লাস অর্থাৎ সাজেস্টিভ ক্লাস বলা হয় না, সেই সাজেস্টিভ ক্লাস তোমাদের এই ক্লাসটা অ্যাড হয়ে যাবে এমটিএস এর আগে, সিজিএল এর আগে, সিএইচএসএল এর আগে। ফেজ এক্সামের আগে হবে না, কারণ যেহেতু ফেজ এক্সাম অ্যাজ সাচ 3টে যোগ্যতার উপর বেস করে হয়, তো সেই জন্য এটা করা সম্ভব নয়। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে 813টা মক টেস্ট তুমি এখানে পাচ্ছ। নতুন প্যাটার্ন, সাবজেক্ট ওয়াইজ, সেকশনাল, একদম আপডেটেড প্যাটার্নে 813টা মক টেস্ট তুমি পাচ্ছ। 22টা ইবুক তোমরা পাচ্ছ, 165টা ভিডিও কোর্স তোমরা পাচ্ছ।
অর্থাৎ কোনো সাবজেক্ট শুরু হয়নি তোমাদের চুপ করে বসে থাকতে হবে না, সেরাভাবে ক্লাস এখানে দেওয়া আছে। সব থেকে বড় কথা, এই ক্লাসটার ভেতর টোটাল 5টা ফ্রি ব্যাচ আছে, 5 ফ্রি ব্যাচেস। এন্ড এই 5 ফ্রি ব্যাচেস কি কি, চলো আমরা একটু 5টা ফ্রি ব্যাচ দেখে নিই। 5 ফ্রি ব্যাচেস কি কি? নাম্বার 1 কারেন্ট অ্যাফেয়ার্স সিএ ব্যাচ। 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে কমপ্লিটলি দেয়া থাকবে, পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচ। নাম্বার 2 টাইপিং। তোমরা জানো সিজিএল সিএইচএসএল এর টাইপিং মাস্ট, তো টাইপিং এর জন্য একটা কমপ্লিট কোর্স তোমার এখানে ফ্রিতে দেওয়া আছে। নাম্বার 3 কম্পিউটার। কম্পিউটারের জন্য একটা কমপ্লিট কোর্স তোমরা এখান থেকে করে অ্যাপ্লাইও করতে পারবে বিভিন্ন জায়গায়, অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে এখানে, এই কম্পিউটারের পুরো একটা কোর্স ফ্রিতে দেওয়া আছে। নাম্বার 4 ম্যাথ। আমার ম্যাথের পুরো কমপ্লিট কোর্স, অ্যারিথমেটিকের পুরো কোর্স, একদম পুরো বেসিকের ভিডিও ধরে ধরে অসম্ভব ভালো পিডিএফ দিয়ে একদম কমপ্লিট মগজাস্ত্র ব্যাচ, আমার যেটা নতুন ব্যাচ সেটা কমপ্লিটলি ফ্রিতে এখানে দেওয়া আছে। অ্যান্ড নাম্বার 5, এই যে এতগুলো পড়াশুনো সেগুলোকে তোমায় তো ম্যানেজ করতে হবে, ব্রেন ঠিক রাখতে হবে, মোটিভেশন রাখতে হবে। তো সেই জন্য মাইন্ড ম্যানেজমেন্ট শুভেন্দু স্যারের একটা অসম্ভব ভালো কোর্স, যেখানে তোমাকে রুটিন করা থেকে শুরু করে সপ্তাহে কি করে পড়াশুনো একটা রুটিন মাফিক করবে, কি করে ধরে ধরে ইচ অ্যান্ড এভরিথিং করবে, পুরো জিনিসটা কিন্তু এখানে ধরে ধরে আমরা করাবো। অ্যাডমিশন ফি 2029 টাকা, ডিসকাউন্টে আরো কম পড়বে, 1900 টাকা সামথিং। তো যদি কেউ একদম প্রপারলি প্রথম থেকে সিরিয়াসলি পড়াশুনো করতে চাও, সিরিয়াসলি পড়াশুনো যদি কেউ করতে চাও, তাহলে ভাই ওয়েলকাম টু আওয়ার ব্যাচ। অবশ্যই ভালো হবে এবং সেইখানে ক্লাসটা করে দেখবে তোমার মনেও এরকম একটা সানি সানি ফানি ফানি ব্যাপার চলে এসেছে, এবং এইখানের যা কন্টেন্ট দেওয়া হবে এটা আর কিচ্ছু লাগবে না আলাদা করে। এবার তোমাদের মনে হবে যে স্যার বই, ব্যাচে বই নেই। আমি বারবার বলছি কন্টেন্টের উপর আমরা এতটাই জোর দেবো যে বইয়ের অভাব বোধ হবে না। তবুও যদি কেউ বলো যে স্যার বই দরকার, যারা এই ব্যাচে অ্যাডমিশন নেবে তাদের জন্য বইতে এক্সট্রা অনেক ডিসকাউন্ট থাকবে। নর্মাল লোকজন যদি 22% ডিসকাউন্ট পাও, ওরা পাবে নিয়ার অ্যাবাউট 27 থেকে 28% ডিসকাউন্ট যারা আমাদের ব্যাচে জয়েন থাকবে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো ভাই আমার, যদি কেউ ব্যাচে জয়েন করতে চাও, দুটো রাস্তা। এক, ডাইরেক্ট আমাকে SMS করতে পারো 7203084697, ডাইরেক্ট আমাকে SMS করতে পারো। এই নাম্বারে কল করে পাবে না, আমি ফোন ধরি না। কল করতে হলে এই নাম্বারেই SMS করবে, আমার টিম বা আমি দেখে আমি নিজে ফোন করে নেবো, ঠিক আছে? কলিং নাম্বার আমার আলাদা, এটা অনলি ফর হোয়াটসঅ্যাপ। ওকে, 7203084697, এখানে লিখে পাঠাবে SSC ব্যাচ। ওকে, তাহলেই হয়ে যাবে। আর যদি কেউ ডাইরেক্ট নিজে থেকে কিনতে চাও, ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক আছে। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব অ্যাপ থেকে নেবে, অ্যাপ থেকে নিলে এক্সট্রা 2% ডিসকাউন্ট পাওয়া যায়, ঠিক আছে? প্রত্যেকে অ্যাপ থেকে নেওয়ার চেষ্টা করবে। অ্যাপ যাদের কাছে থাকবে ভাই, জাস্ট ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, দেখবে SSC ব্যাচ বলে লিঙ্ক আছে, লিঙ্কটায় ক্লিক করবে। লিঙ্কটায় ক্লিক করার সাথে সাথে দেখবে তোমার কাছে ব্যাচটা যেখানে ওপেন হচ্ছে না ভাই, ব্যাচটা ওপেন হওয়ার দামের পাশে এইখানে নীল কালিতে লেখা থাকবে মোর অফার্স। মোর অফার্স, এটা লেখার ওপর ক্লিক করবে, মোর অফার্সের ওপর ক্লিক করবে। মোর অফার্সের ওপর ক্লিক করে ফার্স্ট লাইনে তোমার আসবে ইউজ কয়েন বা কয়েন ব্যবহার করুন, তার পাশে একটা ছোট্ট চেকবক্স, চেকবক্সটায় ক্লিক করবে। নাম্বার 2 এরকম একটা বক্স দিয়ে আসবে, এন্টার কুপন কোড। সেইখানে যে স্পেশাল কোডটা আমি লিখে দিচ্ছি, সেই স্পেশাল কোডটা ইউজ করবে Y349। এই কোডটা লিখে ভেতরে যে অ্যাপ্লাই লেখাটা আছে, এই বক্সের ভেতরে যে অ্যাপ্লাই লেখাটা আছে, সেই অ্যাপ্লাইটা ক্লিক করবে। দেখবে দাম যথেচ্ছ কমে গেছে, তারপরে বাই নাও করে কিনলেই হয়ে যাবে।
যদি বলো কোনো অসুবিধা হয় 7220308469 হাই লিখে এসএসসি ব্যাচ লিখে পাঠাও, ডিটেলস আমি বলে দেব, প্রসেস আমি বলে দেবো, আমি নিজে যোগাযোগ করে নেব। ঠিক আছে ভাই আমার? আর যারা ফ্রি এর নোট চাইছো তাদের জন্য আমি বলবো এই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। এখানে কিন্তু রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স আর অনেক ইম্পর্টেন্ট জিনিস দেওয়া হয়। ঠিক আছে, এই সপ্তাহের কি কি চাকরি আছে সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও কিন্তু আমি নতুন চ্যানেলে করে দিয়েছি। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রপারলি প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই নতুন চ্যানেলে জয়েন করে নাও। বাকি ভালো করে সবাই প্রিপারেশন নাও, নিজের ড্রিমটার প্রতি লয়াল থাকো, দেখবে ভাই কোনো চাপ নেই, আমরা আছি, সব ভালো হবে। ওকে, ভালো থেকো সবাই, আসছি, টাটা।